ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। রাত থেকে শুরু করলাম আজকে ব্লগটা, তোমরা দেখতে থাকো। এখন তখন সামনেখানে দাঁড়িয়েছিল না, আমি বললাম তুমি ভুঁড়িটা সরাও। তো যেই সরলো আমি বললাম একটু পরে ভুঁড়িটা নাই মানে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ এখানে হবে দাবিয়ে দেবে। তো যাই হোক, আমার একটু খেয়াল নেই এখানে যে আমি বাড়িয়ে রেখেছি, টাইম লেন্সে করে রেখেছি। তো কথাগুলো শুনতে পেলে না, তুমিও হাসতে। এখানেও বেশ ভালোই কি একটা কথা যেন বেশ বললো, তো অত তো মনে করতে পারছি না। আর একজনে তো ভীষণ চিন্তায় যে রেডি হয়ে আবার কোথায় বেরোচ্ছি। তো যাওয়ার কথা ছিল না, হুট করে বলছে চলো চলো। আমরা এখন এত দেরি হবে যে ধারণার বাইরে। বলছে না চলো, টাইমের মধ্যে পৌঁছে যাবো, দেরি না করলেই হলো। তাহলে ঠিক আছে উঠি। তাহলে ঘরের মধ্যে একভাবে বসে থেকে লাভ নেই, কেন তোমাদেরকে একই সেই রান্না খাওয়া দিয়ে যাচ্ছি। একটু হলেও বাইরে বেরোলে, বাইরের কিছু জিনিস দেখালেও দেখবে তোমাদেরও ভালো লাগবে আর আমার মনটাও ভালো লাগবে ঘরে বন্দি থাকার থেকে। তো তাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো অনেক দিন পর চুলটা ওইভাবে বাঁধলাম, মানে ওই সাগর বেনি করে না, সে ওপরটা ওইভাবেই করেছি। 3টে নিইনি, দুটোতেই নিয়েছি। একবার এই পাশ থেকে ও পাশ থেকে নিয়েছি। অনেক দিন চুল টুল বাঁধা হয় না, এখন বাঁধতে গিয়ে না ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে, মানে কোনো রকম কোনো কিছু মাথার মধ্যে আসছেই না। আর হালকা একটু লিপ বাম দিলাম, লিপ বামের ওপর হালকা লিপস্টিক দিলাম, তাহলে ঠিকঠাক থাকবে সব কিছু। আর ভুরুটা কবে প্লাক করতে যাব একটু খেয়াল নেই। যেটা দিয়ে যাওয়ার ছিল সেটা দিয়ে না এসে যে এই আমাদের এই পেছন রাস্তাটা দিয়ে আসছি, মানে যাদবপুর হয়ে আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট, ধর্মতলা। মানে আমি ওকে বললাম যে দুটো গাড়ি কি জ্যাম দেখলে তুমি পুরো এত দূর ঘুরে নিয়ে এসছো। বলছে চলো টাইমের মধ্যে পৌঁছে যাবো, কিছুক্ষণ পর তোমরা জানতেই পারবে। আর এই যে হেলমেটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হোয়াইট কালারের হেলমেট। আমি বললাম যে আমি ওই হেলমেট নেবো না, কেননা অনেক দিন ধরে রাখা ছিল। তো বললো যে আমি পড়ছি, তুমি এটা পড়ো। তো এই হেলমেটটা না ভালো না। বললাম যে ওই হেলমেটের মতো এই হেলমেট না। বলছে কেন? বললাম মাথাতে পুরো লাগছে শক্ত, আর কানের দুপাশেও লাগছে, যেমন আমার ওই হেলমেটটাতে লাগে না। আর হেলমেটটা আমার পুরো ম্যাচিং করে গেছে আমার ড্রেসের সাথে, বাইকের সাথে। তো সেটাই বলছিল যে খুব মানাচ্ছে হেলমেটটা। আনলাম যে দেখতে হবে, খরচা আছে। তো বললো যে ওই হেলমেটটা পরো। আনলাম যে আজকে পরবো না, কালকে আমি রোদে দিয়ে ওকে ঝাড়বো, তারপর আমি পরবো। বলছে কিছু সমস্যা হচ্ছে না। আনলাম তোমার হচ্ছে না, তুমি বাইরে বেরোও তো তোমার সমস্যা হবে না, কেননা আমি বাইরে সেরকমভাবে বেরোই না। আর যখনই বেরোই এবার নাক চুলকোতে শুরু করে, গাল জ্বলতে শুরু করে। তো আমি মাথায় দিলে আমার মাথা ভীষণ সমস্যা হবে, আমার চুলকোতে শুরু করে দেবে। তো দেখো এখন যাদবপুর ব্রিজটা সবে পার করলাম, কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। এমনিই যেতে চাইছিলাম, যাবো ভাবলাম যে টাইমের মধ্যে পৌঁছেই যাবো, তো সেটা হয়নি। এবার কেন হয়নি আর একটু পরে তোমরা জানতে পারবে। আর এখানে এত যে সিগন্যাল কলকাতায়, সত্যি ঢুকতে ঢুকতে বন্ধ হয়ে যাবে। তুমি তো অনেক একটু রাস্তার জ্যাম কি দেখেছো, একদম পুরোটাই একদম ঘুরিয়ে নিয়ে 8 ঘন্টা হ্যান্ডটাই এখানে ঘুরে ফেলো। আটটা তো বাজতেই চলবে। বাইক ব্যাক করে নেওয়া হয়েছে, আর দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, এই জায়গাটা কোথায়। যারা থাকো তারা তো দেখে অবশ্যই চিনতে পারবে, আর যারা জানো না আমরা তো তাদেরকে বলে দিই, আমরা বলছি সরি, বলে দিই আমরা এখন যাচ্ছি পাটুলির উদ্দেশ্যে। আর ধর্মতলা যদি যাই, জানেন তো যেতে যেতে কটা বাজবে, 9:45 বেজে যাবে। আর গিয়ে মানে ও যে কাজের জন্য যেতে চাইছে সেই কাজটা কোনো রকমভাবে হবে না, কারণ 8:30 15টার মধ্যেই না বেশ কিছু দোকান পাশার বন্ধ হয়ে যায়, বা ও যার সঙ্গে মিট করতে চাইছে সে হয়তো নাও থাকতে পারে ওই টাইমে। তো ব্যাক করে নিল। তো আমি বললাম অনেক কিছু, তো বলে যে থাক ঘোরা হলো। আমি বললাম ঘোরা হওয়াটা বড় ব্যাপার না, যে কাজের জন্য মানুষ বেরায়, যে লক্ষ্যে বেরায় সেই লক্ষ্যটা আগে পূরণ করতে হয়, তারপরে অন্য কোথাও যেতে হয়। কেন যেটা নিয়ে তুমি একভাবে থাকবে নিশানাতে, সেই নিশানাটা যতক্ষণ না মারতে পারছো দেখবে মানে অন্য কোথাও যাওয়াটা ঠিক হয় না, ওই নিশানাটাকে সফল হতে হয়। তো চুপচাপ আছে, কিছু বলছে না। আনলাম যে যেটা আগে ধরবে কি না সেটাতে সাকসেস হওয়ার চেষ্টা করবে, তারপরে অন্য কোথাও যাবে। তো বাইকটা রাখা হলো, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেই ব্রিজটা হয়েছে। এখন অনেক দিন পর আসলাম, তো সেই কবে যেন এসেছিলাম গো, ওই নববর্ষর পরের নববর্ষর পরের দিন, ঠিক 7 দিন 8 দিন পর এসেছিলাম। তখন তো এত কিছু ছিল না, এখানে নতুন দোকানও হচ্ছে। তো অনেক একটু চা খাই, লেমন টি রয়েছে। তো আমাকে বলছে তুমি বলো, তুমি জিজ্ঞেস করো। আমার না জিজ্ঞেস করতে কেমন লাগছে, লেমন টি লেমন টি বলতে পারবো তো, অন্য কিছু বলে ফেলবো না তো। তো শেষমেশ লেমন টি পাওয়া গেছে, তো সেটাই নিয়ে নিচ্ছি। ও আবার লেমন টি খেলো। আমার না বাইরে বেরোলে দুধ চাটা ঠিক একটা পোষায় না, আমার র চাটাই বেশ ভালো লাগে। ওই লবণ লেবু দিয়ে দেয় কিনা আমার খুব সুন্দর লাগে খেতে।
তাই বললাম যে তুমি আমার সাথে লেমন টি কেন খাচ্ছ, তুমি দুধ চা খাও। তো বললো যে না আমি আবার দুধ চা ক্যান্সেল করলাম। তো আমাদের দুজনের জন্য লেমন টি নিয়ে নিচ্ছি। আমার বেশ ভালো লাগলো, তো দীপের ভালো লাগলো না, বললো একটা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার ছিল। আমি বললাম হ্যাঁ ছিল, কিন্তু আমি খুব একটা বুঝতে পারিনি। আর গরম চা এত মুখে দিয়ে, এইভাবে কেউ মুখে দেয় গরম চা? এমনভাবে মুখে দিয়েছে যে জিভগাল সব পুড়িয়েছে। আর বাইরে বেরিয়ে এই যে সবার প্রথমে এই একটা সবথেকে বড় ভুল করে ফেলেছি, বাইরে বেরোলে না আমার খাওয়ার জন্যে এত জিভটা লক লক করে যে কি বলবো। সবথেকে বড় ভুল আজকে করে নিয়েছি। সোমবার আমি দীপকে বললাম যে বাইরে পেঁয়াজ রসুন কোনো কিছু খাবে না, নিরামিষ খেয়েও কিন্তু পেঁয়াজ রসুনটা খেও না। তো কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া পছন্দ করে না, তো খায়নি। তো ধোসা নাকি খেয়েছিল, ধোসার থালাটা সম্পূর্ণ থালাটা উল্টে পড়ে গেছে। তো শুনে খারাপও লাগলো। আমি ঠিক আছে ধোসা খাচ্ছ অসুবিধা নেই, নিরামিষই থাকে ধোসা। তো বলছে শোনো আগে আলাম বলো, বলছে ধোসার পুরো প্লেটটা আমি এক কামড় নিয়ে শুধু মুখে নিয়েছি আর পড়ে গেছে উল্টিয়ে। কপালটা এত খারাপ না, কপালের কী দোষ, হয়তো কোনো কারণবশত হাতে লেগে পড়ে গেছে, পড়তেই পারে, খাবার আমরা একটা নিয়ে খেয়ে না। তো বলছে একবার যখন পড়ে গেছে আমি আর খাবো না। তো এখানে সবথেকে বড় ভুল করেছি এই যে পেঁয়াজ খেয়ে নিয়েছি আমি, একটুকু মনে নেই, একটু খেয়াল নেই। আর দীপ আমাকে বলে, উনি পরে আমাকে দীপ বলছে আমারও তো মনে ছিল না। আলুগুলোকে বেছে খেয়ে নিল, ছোলাগুলো আমাকে দিচ্ছে। আলুটাই মজা ছিল, কিছু টক ঝাল মিষ্টি। আর অনেকক্ষণ পর বসার সিট পেলাম, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তারপরে এখানে আসছে। তাড়াতাড়ি করে, তাও আরেকজন আমার সামনে ছিল, আমি তাড়াতাড়ি করে পা ফেলে এখানে আসলাম। ওইদিন ধরো পড়বে কালো কালো লাগছে। আজব খাওয়া। ওই আমি এরপরে আমি যখন খাবো আমি এখন খেয়ে নি তা আলু আলু করে ছোটো খেয়ে নিল আর দুধ না। আর ছোলাতে পেঁয়াজ আর কি বেশি দিয়েছিল, পেঁয়াজি বেশি। পেঁয়াজি বেশি ছিল, পেঁয়াজি না পেঁয়াজ বেশি ছিল। দাম কমেছে মনে হচ্ছে পেঁয়াজের, ছোলাটা কম দিয়েছিল। বাইকটা এমনভাবে রেখেছিল, ওই যে দেখো টোটোর ওই পাশে দীপ গিয়ে রাখলো একবারে, এই মানে এরোভাবে রাখা ছিল, মানে লম্বাভাবে থাকলো না, এক পাশ দিয়ে বেরিয়ে যেত, দিয়ে ওখানে রাখলো। দিয়ে যখন ওখান থেকে হেঁটে আসতে আনলাম যে না আমি ঝালমুড়ি খাবো, তো বলছে না ঝালমুড়ি না, তো ঝুড়ি মাখা বলে। তো আনলাম তাহলে একটু ঘুগনি খাই, বাইরে বেরোলে আমার ঘুগনি ঝালমুড়ি, তারপরে এই যে ছোলা মাখা, এই সমস্ত জিনিস আমার বেশি খেতে ভালো লাগে। আমার না ওই চাউমিন রোল টোল এইসব খেতে বেশি ভালো লাগে না, এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো খেতে খুব ভালো। তখন বলে হ্যাঁ বাইরে বেরিয়ে খাবে না, আবার বাইরে বেরিয়ে খেয়ে নিও। তখন আমার জিভে কামড় পড়েছে। আনলাম যে তুমি আগে বলোনি, তুমি এখন বলছো। বলছে আমারও খেয়াল ছিল না, আমার এইমাত্র মনে পড়লো, তো এইমাত্র বললাম। আমি থাক ঠিক আছে, পেঁয়াজ তো পেঁয়াজ নিরামিষের দিন অনেকেই খায়, তার জন্য হয়তো পেঁয়াজটা খেলাম, ভাগ্যিস অন্য কিছু খায়নি, পেঁয়াজ রসুন মিক্সড কোনো কিছু খায়নি, বা মোমো চিকেন মোমো খায়নি, বা ফিশ ফিঙ্গার খায়নি, নাহলে তো আরও খারাপ লাগতো। তো যাই হোক মনে সান্ত্বনা দিই, ওইভাবে এখান থেকে এখন রওনা দিচ্ছি। হেলমেটটা এখন পরে নেবো। তো আমি বললাম যে হেলমেটটা এখন পরো, ওই হেলমেটটা দাও। তো বলছে না থাকে, এই হেলমেটটা পরতে হবে না, তুমি কালকে কি করবে বলছো, তো সে তখন করেই তুমি পরো। বললাম তো আমারই ভালো, আমার কি, কিন্তু হেলমেটটা আমার একটুকু পছন্দ না, মাথা পুরো হাড় শক্ত, মানে ভেতরে কোনো স্পঞ্জ কোনো কিচ্ছু নেই, আর কানের পাশেও কোনো রকম কোনো তুলো স্পঞ্জ নেই। কি জানি কেন হেলমেটটা কেমন যে লাগছে, কীভাবে যে কী দেখে কিনেছে আমি তাও জানি না। ব্রিজটা কাছ থেকে দেখাচ্ছি, দেখো দুপাশ দিয়ে যাওয়ার সিস্টেমটা করেছে। আর এখানে প্লেন আর ড্রোন নিয়ে লেগেছিলো দুজনার তর্ক বিতর্ক। আর এখানে তো আরও একটা মানে কমেডি হয়েছে, ভীষণ একটা কমেডি হয়েছে। এখানে নতুনভাবে দোকান করছে, দীপকে বললাম যে বেশ লাগছে জায়গাটা, অত দূর যাওয়া থেকে এদিকে এসে বসলেও অনেক কাজ দেবে। তো ওটা বলতে পারছি না, হ্যাঁ দেখাতেও পারলাম না, চাইলে ভিডিও করলে দেখাতে পারতাম না। আবার করতে গেলে টিভি ঢোকটা নষ্ট হয়ে যাবে। ফেলেছি, দুধ জল দুটো একসাথে করেছি। টিভি ডোর যায়নি, জানি না, এই এখন ওই লাঠিটা দিয়ে টেনে নেব। তাহলে জোরো আর দুধ খাবে না কোনো দিন, তাহলে খাবে না, আমি তাহলে দিবই না, আর কোনো দিন দেবো না, আদর করবে না ওকে, ফেলে দিয়েছে। ফেলেছো কেন তুমি? হ্যাঁ কিরে, সাহস কত বড় ওর! দুধ ফেলেছো কেন তুমি? দুধটা ফেলেছো কেন? খেতে না, খেতে না, রেখে দিতা। দুধটা ফেলেছো কেন তুমি? হ্যাঁ রাগে ফেলেছো, রাগে? হ্যাঁ কি গো, ভয় আছে, দেখো লেজ নামাচ্ছে।
রাগে ফেলে দিয়েছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি, কিছু নেই, ঠিক আছে। তুমি খাবা না ঠিক আছে। তুমি নষ্ট করবে না, হ্যাঁ বাবা, নষ্ট করবে না। ফেলে দিলে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায় ফেলে দিলে। হ্যাঁ।